নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটা পটলের রেসিপি বানাবো। এই পটলের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আপনারা বাড়িতে কিন্তু একবার ট্রাই করতে পারেন। আর এইভাবে পটল রেসিপিটা বানিয়ে আপনারা কিন্তু বাড়িতে গেস্ট আসলে পরিবেশন করতে পারেন আর নিজেরাও বানিয়ে খেতে পারেন। যারা পটল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে পটলের রেসিপিটা বানিয়ে পরিবেশন করলেও খেয়ে নেবে। পটল কষার রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কতগুলো পটল নিয়ে নিয়েছি। এই পটলগুলোকে আমি গোটাভাবেই কিন্তু খোসা ছাড়িয়ে একটু মাঝখান থেকে কেটে কেটে ধুয়ে রেডি করে নেব। পটলগুলো আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর পটলগুলো কিন্তু আমি চারি সাইড দিয়ে এভাবে কেটে নিয়েছি, না হলে ভাজার সময় কিন্তু পটলগুলো ফোটে। সেজন্য এইভাবে কেটে নিলে মশলাগুলোও ভালোভাবে ঢোকে আর পটলটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, আর ভাজার সময় কিন্তু ফোটে না। এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম পটলগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। তবে আপনারা কিন্তু এই পটলগুলো লবণ হলুদ মাখিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে পটলগুলোকে লবণ হলুদ মাখাইনি। কড়ার মধ্যে পটলগুলো দেওয়ার পর আমি এখানে কিন্তু পরিমাণ মতো লবণ আর হলুদ আমি কিন্তু দিয়ে নিচ্ছি। লবণ আর হলুদটা দিয়ে আমি পটলগুলো কিন্তু ভালো করে নেড়ে নিয়েছি। পটলের গায়ে কিন্তু লবণ হলুদটা খুব ভালোভাবে লেগে গেছে। এবার আমি ভালো করে পটলগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি পটলগুলোকে উল্টে পাল্টে ঢেকে ঢেকে কিন্তু ভালো করে ভেজে নেব। পটলগুলো আমার কিন্তু প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। পটলগুলো আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া পটলগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই পটল ভাজা তেলের মধ্যে আরেকটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওই গরম তেলের মধ্যে 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে আমি 7-8টা রসুনের কোয়াকে থেতো করে রেখেছিলাম, সেই রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু 2-3 মিনিট নেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। এবার সবগুলো একসাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমি এখানে 1/2 চামচ দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি ভালো করে মশলাগুলো কিন্তু 2-3 মিনিট ধরে কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে গেছে। এই গরম জলের মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। তবে আপনারা কিন্তু চাইলে জলটা ভালো করে ফুটে ওঠার পর পটলগুলো দিতে পারেন। আমি কিন্তু একটু গরম হলেই পটলগুলো দিয়ে দিয়েছি। কালারের জন্য আমি এখানে 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লঙ্কার পরিমাণটা দেবেন। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে একটু পটলগুলোকে উল্টে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন। পটলগুলো আমি উল্টে দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে দিয়ে আরও 2-3 মিনিটের জন্য কিন্তু ফুটিয়ে নেব। পটলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। এবার আমি কিন্তু যতটা পরিমাণ গ্রেভি রাখবো ততটা পরিমাণ ফুটিয়ে নেব। তবে আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো গ্রেভিটা রাখবেন। এবার আমি এর মধ্যে 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে পটলগুলো একটু নেড়ে নিচ্ছি। গ্রেভিটা আমার কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম করে দিয়েছি। পটলের এই রেসিপিটা আমার কিন্তু প্রায় হয়ে এসেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজেই একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়।
হয়ে গেল আমার পটল কষার রেসিপি। আমি এবার এটা নামিয়ে পরিবেশন করে ফেলবো। এটা খেতে কিন্তু খুব দারুণ হয়। আপনারা কিন্তু বাড়িতে গেস্ট আসলে এরকমভাবে পটল কষা বানিয়ে পরিবেশন করতে পারেন। হয়ে গেল আমার পটল কষার রেসিপি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।